সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি তেজপুর শ্রী শ্রী গণেশঘাট মন্দিরের এখানটায়। ভগবান বীর হনুমানের সবচেয়ে বড় ভাস্কর্যটি শ্রী শ্রী গণেশ মন্দির গেটে অবস্থিত। তেজপুর শহর ভারতের আসাম রাজ্যের শোণিতপুর জেলার অন্তর্গত। এটি গুয়াহাটির উত্তর পূর্ব দিকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত। পরিষ্কার এবং সবুজ দৃশ্যর কারণে তেজপুর আসামের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসাবে বিবেচিত হয়। এটি আসামের সাংস্কৃতিক রাজধানী হিসাবেও বিবেচিত হয়। এটিকে চিরন্তন রোমান্স শহর হিসাবেও ডাকনামেও বলা হয়। তেজপুর প্রত্যেক দর্শনার্থীকে আকর্ষণ করে যারা এখানে আসে তার সুন্দর পার্ক ও পাহাড় দৃশ্যাবলী। চারপাশটা খুব মনোমুগ্ধকর পরিবেশে পরিপূর্ণ। ভগবান বজরঙ্গ বলি বড় মূর্তির মন্দিরের প্রধান প্রবেশদ্বার ডান দিকে অবস্থিত এবং লক্ষণকে নিরাময়ের জন্য সঞ্জীবনী বুটির দ্রোণাচল পর্বতের উত্তোলন হিসাবে চিত্র অঙ্কন করা হয়েছে। মন্দিরটি ব্রহ্মপুত্র তীরে গণেশ ঘাটের কাছে অবস্থিত। গণেশ ঘাট মন্দির সবচেয়ে জনপ্রিয়। এই স্থানটি সূর্যোদয়ের দৃশ্যাংশ খুব জনপ্রিয়, খুব ভালো লাগে সূর্যোদয়টাকে এখান থেকে দেখতে, আর সূর্যাস্তটাকে দেখতে খুব লোকে পছন্দ করেন। এই মন্দিরটি ভগবান শ্রী গণেশকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভগবান শিব এবং দেবী পার্বতীর পুত্র। মন্দিরের সম্পর্কে আমার একটা ছোট্ট বিবরণ ছিল। এখন আপনারা মন্দিরের চারপাশটা দেখুন, আশেপাশের দৃশ্যাংশগুলো উপভোগ করুন, মন্দিরটাকে দেখুন। চলুন যে আমরা সবাই দৃশ্যাংশগুলো উপভোগ করতে থাকি।